আজকে তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে প্রচার সারছেন তৃণমূলের প্রার্থী রামেন্দ্র সিংহ রায়। মূলত এই যে তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে তার বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে সেইগুলোকে সামনে রেখেই তিনি ভোট চাইছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে তাকে সাধারণ মানুষজন এই মুহূর্তে যখন তিনি প্রবেশ করছেন এলাকায়, তখন একেবারে প্রবীণ নাগরিক মহিলা তারা কিন্তু রামেন্দ্র সিংহ রায় তাকে একেবারে মালা পরিয়ে ওয়েলকাম করছেন, স্বাগত জানাচ্ছেন তার এলাকায়। এবং দেখা যাচ্ছে বিশিষ্ট মানুষজন যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদের একেবারে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া পর্যন্তও দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীকে করতে। এবং এইভাবেই দেখা যাচ্ছে রামেন্দ্র সিংহ রায় আজকে মূলত এই রামনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে প্রচার সারছেন। ৯৯টা উন্নয়ন তিনি প্রতিটা ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এমন একটা বাড়ি এই বাংলায় খুঁজে পাওয়া যাবে না যেখানে দিদির উন্নয়ন পৌঁছায়নি। সুতরাং দিদি থাকলে সবাই সমৃদ্ধ। দ্বিতীয়ত, বাংলার মহিলারা দিদির সহচর্যে তারা নিরাপদ। আর এই মহিলাদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে তুলে আনার পর, এই স্বাধীনতার পর একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এনাদেরকে ওপরে তুলে নিয়ে এসেছেন। সেই কথাই আমরা বলছি যে সর্বধর্ম, সর্বভাষা, সর্ববর্ণ, সর্বজাতি সবাই একসাথে থাকা, এর অপর নাম হচ্ছে মমতা। এই বাংলার মমতার সবাই আমরা মিলেমিশে আছি। তাই মমতাদিকে ভোট দিতে, জোড়া ফুলে ভোট দিন। আমি ইতিমধ্যে অন্যান্য সংবাদ মাধ্যমে এবং একটা লিফলেটের মাধ্যমে আমরা ১২-১৩টি কাজ আগামী দিনের অঙ্গীকারে বলেছি। তার মধ্যে রুরাল হসপিটালটাকে আমাদের স্টেট জেনারেল হসপিটাল, তারকেশ্বর স্কুল মাঠকে শুধুমাত্র খেলাধুলার জন্যে উন্নতিকরণ, আমাদের স্টেশন সংলগ্ন একটা জায়গায় কৃষি বাজার এবং যে সমস্ত পণ্যবাহী গাড়ি আসে তাদের একটা পার্কিং জোন, শহরের বাইরে ভান্ডারহাটিতে একটা ITI কলেজ, আমাদের চাপাডাঙ্গাতে তারকেশ্বর পুরসুরা যে সমবায় সমিতির কোল্ড স্টোরেজ আছে বহু পুরানো, সেটাকে নতুন রূপে গড়ে তোলা, ইউকো ফার্মাসের স্টোরটা বন্ধ হয়ে আছে সেটাকে বহুমুখী স্টোরে পরিণত করা, একটা অডিটোরিয়াম তৈরি করা, এগুলো প্রসেস আমাদের আগিয়ে গেছে। ইনকোয়ারি হয়েছে, কাগজপত্র সব জমা পড়েছে। এই স্বপ্ন নিয়েই আগিয়ে চলা এবং এগুলোই আগামী দিনে আমরা বাস্তবে রূপ দেব। বলছিলাম দাদা, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে যাওয়ার পথে 11 সালে যে প্রজেক্টটা করেছিলেন, মানে রেল বস্তিবাসীদের জন্য, সেই কাজটা এখনো অসম্পূর্ণ, কিন্তু বিল্ডিংগুলো হয়ে গেছে। সেই কাজটার বিষয়ে কি বলবো? ওই কাজটার একটা ফিনান্সিয়াল প্রবলেম দাঁড়িয়েছে, যার জন্যে ওটা হ্যান্ডওভার করা যাচ্ছে না। আমরা বিগত 1 বছর ধরে ওই ফিনান্সিয়াল বিষয়টাকে আমরা দেখাশোনা করছি, যার ফলে ওটা নেক্সট আমাদের যে নতুন গভর্নমেন্ট হবে ওটা আমরা সেটাকে কাটিয়ে উঠতে পারবো এবং ওটা রং টং দরজা জানালার রিপেয়ারিংয়ের মধ্য দিয়ে আমরা ওখানকার বস্তিবাসীদের ওগুলোকে আমরা হ্যান্ডওভার করবো। ব্রিজ নির্মাণ হলেই তো ওদের তোমার হ্যাঁ, ওটা তো দিদির একটাই কথা, পুনর্বাসন আগে, তারপর তাদেরকে সরাও। তাই পুনর্বাসনের জন্যেই ওটা তৈরি। একটা ফিনান্সিয়াল অসুবিধের জন্যে ওই কাজটুকু আটকে আছে, ওটা ক্লিয়ার করার পরই ওদেরকে ওখানে শিফট করা হবে। পৌরসভা স্থায়ী ভ্যাট নেই বা নতুন যে বাস স্ট্যান্ডটা তৈরি হচ্ছে সেটা সেইভাবে কাজে লাগানো যাচ্ছে না, এই বিষয়টা কি হয়ে থাকে? না, কাজে কেন লাগছে না? বাইপাস হয়ে গাড়ি বেরোচ্ছে তো। ভ্যাট দরকার, সেটা জায়গা খোঁজা হচ্ছে, নিশ্চিতভাবে আছে। 12 নম্বর রোডের ওপর তো ভ্যাট আছে, সেটাকে আরো বড় করতে হবে। এবারে কি জয় বাংলা, আপনার জয়ের মার্জিন কি এবারে বাড়বে? দেখুন, জনগণ ঠিক করে দেবে। জনগণের যে উৎসাহ, যে আশীর্বাদ পাচ্ছি, নিশ্চিত আছি মার্জিন বাড়বে। জয় বাংলা, জয় বাংলা। নামের অপভ্রংশ করে এই প্রথম রাজনীতিতে প্রচার করা শুরু হয়েছে। আপনার নাম রামেন্দ্র সিংহ রায় বলে প্রচার করছে, কিভাবে দেখছেন? বলছি, এই মুখে কেউ হরিনাম করে, এই মুখে কেউ আল্লাহকে ডাকে, কেউ গডকে ডাকে,
আবার এই মুখেতেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে বাজে ভাষায় বলে। তা ওপরওয়ালা দিয়েছে এই মুখ, যে যেভাবে ব্যবহার করতে পারে সেইভাবে ব্যবহার করছে। বিজেপির প্রার্থী আমাকে বিকৃত করে নাম বলছে, তাতে কি এসে যায়? ওপরওয়ালা তার বিচার করবে। এবং তার যেটা বক্তব্য যে জয়ী হবার আসার পর তার যেগুলো পরিকল্পনা রয়েছে, বিশেষ করে গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল করা, কলেজ করা এবং স্থায়ী বাস স্ট্যান্ড যেমনটা তিনি বলছিলেন সেটাকে আরও ভালো করে যাতে সাজানো যায় সেই সমস্ত পরিকল্পনা তিনি করবেন। এছাড়াও যেটা রেলের যে পুনর্বাসনের যে বিষয়টা রয়েছে সেটাও তিনি বলছেন সেটাও করা হবে, যার কারণেই তাদের যে প্রক্রিয়া সেটা চলছে, আগামীতে সেটাও দ্রুত করা হবে। এমনটাই কিন্তু আজকে রামনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে প্রচার করতে এসে বললেন তৃণমূলের প্রার্থী এই তারকেশ্বরের রামেন্দু সিংহ রায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার বলে।